আজ থেকে সেন্ট মার্টিন পর্যটক যাওয়া নিষিদ্ধ হচ্ছে এবং আমরা আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে গেল নভেম্বর 1 তারিখ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়েছে 12টি নির্দেশনা মানতে হবে এবং সেখানে কোনো পর্যটক রাত্রি যাপন করা যাবে না, সেই রকম একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তবে নভেম্বর মাসে কোনো পর্যটক রাত্রি যাপন করতে না পারার কারণে কোনো পর্যটক যায়নি এবং কোনো জাহাজ মালিকও সেন্ট মার্টিন যায়নি, সেই বিষয়ে আমরা নিশ্চিত হয়েছিলাম। এবং পাশাপাশি 1 ডিসেম্বর আরও একটি প্রজ্ঞাপন জারি করা হয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে 1 তারিখ থেকে অর্থাৎ 1 ডিসেম্বর থেকে রাত্রি যাপন করা যাবে এবং 12টি নির্দেশনা মানতে হবে। সেই সুবাদে 1 ডিসেম্বর থেকে প্রতিদিন 2000 করে পর্যটক গিয়েছিল সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন যাওয়ার পর 2 মাসের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল যে 2000 পর্যটকের অধিক যাওয়া যাবে না এবং 2 মাস সেখানে পর্যটক যাওয়া যাবে। আমরা এই বিষয়ে কক্সবাজার জাহাজ মালিকদের কর্তৃপক্ষের সাথে কথা বলছি। তারাও আমাদেরকে জানিয়েছেন যে 2 মাসের জন্য তাদের যে ব্যবসা বাণিজ্য সেগুলো তেমন তারা ফুসিয়ে উঠতে পারেনি এবং সেই বিষয়ে আমরা সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দাদের সাথেও কথা বলছি। তারাও আমাদেরকে জানিয়েছেন যে 2 মাসের জন্য যদি তারা যে ব্যবসা বাণিজ্য সেগুলো হয় তাহলে তাদেরকে পুরো 10 মাস অভাবে অনটনের দিন কাটাতে হবে এবং আজ থেকে সেই পর্যটক যাওয়ার নিষিদ্ধ করা হচ্ছে সেন্ট মার্টিনে। এবং আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি কক্সবাজার 6 নম্বর যে BIWTA ঘাট রয়েছে সেই ঘাট থেকে আমরা যুক্ত হয়েছি এবং আমরা এই বিষয়ে এখানকার স্থানীয়দের সাথে কথা বলছি। তারাও আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে 31 ডিসেম্বর অর্থাৎ 31শে জানুয়ারি পর্যন্ত কোনো পর্যটক সেন্ট মার্টিন যাওয়া যাবে না এবং আগামী 10 মাস এবং কোনো পর্যটক সেন্ট মার্টিনে যাওয়া যাবে না। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম সেন্ট মার্টিনে যাওয়ার যে দৃশ্য সেগুলো এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ট্রাভেল পাস লাগবে সেন্ট মার্টিন যেতে হলে এবং টিকিট লাগবে। সেই টিকিট এবং ট্রাভেল পাস দিয়ে প্রতিদিন 2000 পর্যটক গিয়েছিল সেন্ট মার্টিন। এবং আজকে আমরা সকালে যে দৃশ্য দেখতে পেয়েছি সেটি হচ্ছে আমরা এখানকার জাহাজ মালিকদের সাথে কথা বলছি। তারাও আমাদেরকে জানিয়েছেন আজ থেকে কোনো পর্যটক যাবে না এবং অর্থাৎ খালি যে জাহাজগুলো রয়েছে সেই জাহাজগুলো খালি গেছে। অর্থাৎ গতকাল যারা সেন্ট মার্টিন গিয়েছিল সেই সেন্ট মার্টিনের যে পর্যটকগুলো এখনও পর্যন্ত সেখানে চেয়ে গেছে তাদেরকে নিয়ে আসার জন্য খালি জাহাজ গিয়েছে। এখান থেকে সন্ধ্যায় সব পর্যটক নিয়ে চলে আসবে বলে তারা আমাদেরকে সেটি নিশ্চিত করেছেন। এবং আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম সেন্ট মার্টিনের যে ট্রাভেল পাস এবং টিকিট সহ সব কিছু নিয়ে 2000 পর্যটক প্রতিদিন গিয়েছিল। অর্থাৎ 1 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত 2 মাস প্রতিদিন কক্সবাজারের যে BIWTA ঘাট রয়েছে সেই দিকে BIWTA ঘাট থেকে প্রতিদিন 2000 পর্যটক গিয়েছিল সেন্ট মার্টিনে রাত্রি যাপনও করতে পেরেছে। এবং আমরা জাহাজ মালিকদের সাথে যে কথাগুলো বলছিলাম সেটি হচ্ছে তারা আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন, সেটি হচ্ছে যে সেন্ট মার্টিনের 12টি নির্দেশনা দেওয়া হয়েছিল সেই কোনো 12টি নির্দেশনা মানা হয়নি পর্যটকরা। অর্থাৎ শুধুমাত্র 2000 পর্যটক বেঁধে দিয়েছিল এবং তাও আবার 2 মাসের জন্য। সেই 2 মাস এবং 2000-এর কারণে কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছে, পর্যটক ব্যবসায়ীরা রয়েছে, পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীরা তারা তেমন পুষিয়ে উঠতে পারেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা সেন্ট মার্টিনের যে পর্যটক সেগুলো আজকে সন্ধ্যার পর থেকে সবগুলো কক্সবাজার চলে আসবে জাহাজগুলো তাদেরকে নিয়ে। সেই জাহাজ চলে আসার পর থেকে আজ থেকে বন্ধ হয়ে যাচ্ছে সেন্ট মার্টিন। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি।